এভরিওয়ান, আমি চাপটি পিঠা বানাবো। এখানে আমি মসুরির ডাল এবং বুটের ডাল দিয়েছি। চাপটি পিঠার জন্য ফার্স্টে এখানে আমি আলু দিয়ে দিতেছি, যেহেতু চাপটি পিঠাতে অবশ্যই আলু দিতে হয়। তার সাথে মসুরির ডাল আর বুটের ডালটা আমি নিজের থেকে দিয়েছি, অবশ্যই এটা দেওয়া না যায়, আপনারা না চাইলে না দিতে পারেন। দিয়ে দিতেছি এখানে ধনিয়া পাতা কুচি, তারপরে এখানে গোটা রসুনগুলো ফালি করে নিয়েছি, কয়েকটা কাঁচামরিচ। তার সাথে এখানে আমি এখন চালগুলা দিব, চাল ডাল সবগুলো একসাথে এখানে দিয়ে সুন্দর করে ব্লেন্ড করে নিব। আর এভাবে চাপটি পিঠা বানালে কিন্তু অনেক ভালো লাগে। তো আমার কাই মিক্স করা হয়ে গেছে, এখানে আমি লবণ দিয়ে দিলাম, হালকা একটু হলুদ দিয়ে দিলাম, যেহেতু এটা চাপটি পিঠা যার কারণে এখানে হলুদটা দিতে হয়। আপনাদের পছন্দ না হলে এটা অপশনাল, অনেকের হয়তো হলুদ ভালো লাগে না। তো সুন্দর করে এবার মিক্স করে নেব। চাপটির জন্য কাইটা রেডি। চাপটির কাইটা একটু দানা দানা ভাব থাকবে, এটা দেখতেই পাচ্ছেন। ফুল মিক্স হলে চাপটিটা মচমচে হবে না। তো আমি এখানে চাপটি পিঠা দিয়ে দিতেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। চাপটিটা আমার দেওয়া হয়ে গেছে, এই পর্যায়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। এই তো আমার চাপটি হয়ে গেছে, দেখুন। তো চাপটি হয়ে গেছে, খুব মচমচে। তো চাপটি পিঠা এবং মুরগির গোস্ত, আলু দিয়ে ঝোল, আর এখানে আছে দুধ, আজকে সন্ধ্যার নাস্তা। তো সন্ধ্যার নাস্তা আজকে কিরকম লাগতেছে অবশ্যই জানাবেন। চাপটি পিঠাগুলো খুব মচমচে, দেখতেই পাচ্ছেন। আর এখানে আছে গরুর দুধ, অলরেডি পিঠা হইতেছে। এই তো পিঠা হইতেছে খুব সুন্দরভাবে। তো আমার আজকের সন্ধ্যার নাস্তার রেসিপি কেরম লাগলো অবশ্যই জানাবেন। চাপটি পিঠার সাথে মুরগির ঝোল অবশ্যই ভালো লাগে। তাছাড়া যে যেভাবে খেতে চায় এভাবে খাওয়া যায়।